জান্নাতে ঢোকার পরে একদল ফেরেশতা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ। সেদিন ফেরেশতারা ঘোষণা দিবে, তোমরা জান্নাতে থাকো, এই জান্নাতে কোনোদিন মরণ হবে না, তোমরা সারা জীবন আবাদুল আবাদ এই জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন বুড়া হবে না, সব সময় তোমরা যৌবনে থাকবা, কোনোদিন অসুস্থ হবে না, সব সময় সুস্থ থাকবা, সব সময় তোমরা আনন্দ হাসি উল্লাসে থাকবা, কোনোদিন দুঃখে নিপতিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি জান্নাত। সাহাবীরা বলেন, নবী গো, এমন সেই জান্নাত যে জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনোদিন অসুস্থ হবে না, মরবে না, চিরকাল কুমারী থাকবে, কিশোর থাকবে, কোনোদিন অসুস্থ হবে না, এমন জান্নাত। না জানি সেই জান্নাতটা কত দামি। আমার আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আমার আল্লাহ বলে, আমি আমার বান্দাদের জন্য এমন একটা জিনিস লুকায়িত রেখেছি, কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই, কোনোদিন কোনো জ্ঞান চিন্তা ভাবনা করতে পারে নাই। সেই মূল্যবান জিনিসের নাম কি? জান্নাত। কি জান্নাত? এত সুন্দর জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কানে শুনে নাই, কোনো মানুষ কল্পনা করার মতো সেই জ্ঞান আল্লাহ তাআলা দেয় না। এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। সাহাবীরা বললেন, ও নবী, এত সুন্দর জান্নাত, না জানি সেই জান্নাতটা কত বড়, সেই জান্নাতটা কত বড়। আমার নবীজি বলেন, ও সাহাবীরা রে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে, যে গাছের ছায়া অতিক্রম করার জন্য একটি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ানোর পরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের যে দরজাগুলো হবে, জান্নাতের মধ্যে যে দরজার 2টা পাট থাকে, ওই 2টা পাটের দূরত্ব এত বিশাল হবে, 40,000 বছরের দূরত্ব 2টা পাটের দরজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে বিছানাগুলো হবে, এক একটা বিছানা আসমান এবং জমিনের মতো দূরত্ব হবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা বলেন, নবী গো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও নবী, কুলতুল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে বানাইছে আমাদেরকে একটু বলেন না, জান্নাত কি দিয়ে বানাইছে? আমার নবী বলেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা মিসকুল আসফার ওয়া হাসবাহাল লুলুল ইয়াকুত তুরবাতু জাফরান। আমার নবী বলেন, জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, মধ্যখানে যে মুসল্লা দিবে সেই মুসল্লা হবে মেশক আম্বরের, জান্নাতের সাদা টাইলস হবে মেশক আম্বর। এমন সুন্দর জান্নাত, এমন সুন্দর জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে গাছগুলো হবে, সেই গাছের প্রত্যেকটা শাখা প্রশাখা সবগুলো হবে স্বর্ণে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত, মূল্যবান জান্নাত, যেতে চাইনি? হ্যাঁ, সেই জান্নাতে আমরা কি যেতে চাই? জান্নাতে যাওয়ার পরে সেখানে আপনাকে নিয়ে কি করবে? সাহাবীরা নবীকে বলেন, ও নবী, জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে কি করবে? সেখানে নিয়ে বসাইবে নাকি শোয়াইবে? কি করবে? বসাইবে। কি করবে? কোথায় বসাবে? জান্নাতে নাই, কোথায় বসাবে? আমার নবীজি বলেন, ইন্না ফির রাজুলি ফিল জান্নাতি লা ইয়াতাকি ফিল জান্নাতি 7